মুমিন বান্দার এক নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। এজন্য আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে, খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকাররা লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরে ভিতর চিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে সালাতে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যখন সালাতে দাঁড়িয়ে যাব, মনে মনে ভয় করব, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহু আকবার। আপনি আমি সালাত আদায় করব, আরে মনে মনে খেয়াল করব, আমি সালাত আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। আমি জোহরের সালাত আদায় করব, আর মনে মনে খেয়াল করব, এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত নাও বাঁচতে পারি। আল্লাহু আকবার। এইরকম ভয় নিয়ে সালাত আদায় করতে হবে। বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছেন। নবী আমার সিজদায় লুটিয়ে পড়ে আছেন। আম্মা জান আয়েশা অপেক্ষায় বসে থাকলেন, নবী যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা ডেকে বলে, নবী এত কান্না কেন করলেন, কি হয়েছে আপনার? নবী আমার ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি নাই, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে বাঁচাও। আপনার আমার গুনাহ মাফের আশায় বিশ্ব নবী যদি সিজদা দিয়ে কান্নাকাটি করেন, আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে বলেন তো বাজান, নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্না করা দরকার আছে না নাই? 5 ওয়াক্ত সালাত, এটা তো রবের বাধ্যতামূলক অর্ডার। 5 ওয়াক্ত সালাত আদায় করা নফল না ফরজ? 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ করে, ঠান্ডা পানিতে ওযু বানায়া, নিরলাই নিবৃত্তিতে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যায় যারা, আল্লাহর প্রিয় গোলাম হতে পারবে তারা বলুন আল্লাহু আকবার। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়িয়ে দেন, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। গভীর নিশীথে আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন, দুনিয়ার কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? এই নামাজ দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আপনি যখন তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে গেলেন বাজান, এই নামাজ হলো একমাত্র কাকে পাওয়ার জন্য? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণকারী, আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। গভীর নিশীথে যারা তাহাজ্জুদের সালাত আদায় করে, তাদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন। যারা জায়নামাজের মাধ্যমে, রুকু সিজদার মাধ্যমে গভীর নিশীথে আল্লাহর সাথে প্রেম করতে পারে, এদের জীবনের সফলতা কোনো ব্যর্থতা নাই। এরা চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করবে না, বলুন সুবহানাল্লাহ। আপনি যখন তাহাজ্জুদের জায়নামাজে সিজদায় গিয়ে ফিসফিস করে যা বলেন, আপনার এই ফিসফিস আওয়াজ আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহর প্রিয় যারা, তারা তাহাজ্জুদের সালাত আদায় করে।
যুবকেরা রাত্রি জাগরণ করে, তবে তাহাজ্জুদ পড়ে না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে চ্যাটিং করে, বান্ধবীর সাথে কথা বলে, কথা বলেন, সারা রাত চ্যাটিং করে। হ্যালো জান, খাইছো, কি করো? মেয়ে রাগ করে বলে আজকে ভাত খাবো না। তুমি না খেলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নাই না, বাবা খাইছে কিনা খবর নেই না, বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এরকম হাইব্রিড যুবক আছে না? নাই। রাগ করবেন না আমার ভাইয়েরা। হে যুবক, সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন, কেমন করে ঘুমাও তুমি? ওরে যুবক, কেমন করে ঘুমাও তুমি? ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। এজন্য যুবক রে, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও। তাহলে গভীর নিশীথে সিজদা দেব কার জন্য? কার জন্য? যারা তাহাজ্জুদ পড়ে, বিশ্বাস করেন এদের জীবনে হতাশা থাকে না, পেরেশানি থাকে না, এদের কোনো টেনশন থাকে না, এদের দুনিয়ার লোভ লালসা কমে যায়। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। ওই তাহাজ্জুদের সালাতে সিজদা দিয়ে মাথা নত করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবেন, রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআতু মুস্তাকাররাও ওয়া মুকামা। আমার আল্লাহ ডেকে বলেন, নিশ্চয়ই ওই জাহান্নাম আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। সূরা নবের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ফুলসিরাতের কিনারায় ওত পেতে রয়েছে। এটা হলো অপরাধীদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে। আর সঠিক ইলমের জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন হলো 70 গুণ পাওয়ার বেশি বাজান। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে, জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামের যখন ক্ষুধার্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই জাহান্নামী বান্দাদেরকে খাবার হিসাবে কাঁটাযুক্ত জাক্কুম নামের ফল পরিবেশন করবেন। এই কাঁটাযুক্ত ফলটা জাহান্নামীরা খাওয়া মাত্র গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরেও আসবে না। যত গলা নড়াচড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামের তখন চিৎকার মেরে কাঁদবে আর ডেকে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা? ভিতরেও যায় না, বাইরেও আসে না। যত গলা নড়াচড়া করি, কাঁটাগুলো ফটে আর ফটে, যন্ত্রণা সহ্য করতে পারি না। আমার আল্লাহ জাহান্নামী বান্দাদেরকে ফল খাইতে দিয়েছে ক্ষুধা মিটানোর জন্য না, জাহান্নামীর বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। এরা তখন পানি পানি বলে চিৎকার মারবে। আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডেকে বলেন, আমার বান্দাদেরকে পানি পরিবেশন করেন। কেমন পানি দেবে বাজান? লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো সুস্বাদু পানি তাদেরকে পান করানো হবে না। ইল্লা হামিম
হামিমাউ ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটন্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করানো হবে যা পুজ ব্যতীত কিছুই নয়। ওই পুজওয়ালা দুর্গন্ধওয়ালা ওই পানি যখন জাহান্নামীর পান করবে, জাহান্নামীর লাড়ি হুড়িগুলো গলে গলে পিছনে রাস্তাতে বের হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। এ ভাই, এরা মানে জান্নাতের টিকিট পাচ্ছে না? সাজার টিকিটটা দেখেন তো। কিসের পেশা? এই কথাগুলো শুনেও পেশাব লাগে? দেখের ভিতরে বড় বড় ফোড়া হয় না, ফাটাই দিলে কি বের হয়? তরমুজের রস, পুঁজ। পুঁজ, এই পুঁজ যদি হাসপাতাল থেকে সংগ্রহ করে দিই 50,000 টাকা দেবে। এক গ্লাস কেউ খাবেন? বলেন না ভাই, খাবেন? 1 লাখ। শুনে ঘৃণা লাগতেছে না? সি সি সি, এগুলো কি খাবা? সূরা নাবা আয়াত নাম্বার 25, ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটন্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করানো হবে যা পুজ ব্যতীত আর কিছুই নয়। ওই পুজওয়ালা দুর্গন্ধওয়ালা পানি, এই গরম পানি, এটা হবে জাহান্নামীদের খাদ্য। এই পানি চেহারার সামনে নিলে চেহারাটা ঝলসে যাবে, দেখের গোস্তগুলো খসে খসে পড়বে। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি, জাহান্নামের তৈরি করা একজোড়া স্যান্ডেল আল্লাহ পায়ে পরায় দিল। এই স্যান্ডেল পরার কারণে মাথার মগজ টকবক করে গলে নাক মুখ কান দিয়ে বের হয়ে যাবে। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। এই যদি হয় ভয়ঙ্কর জাহান্নামের শাস্তি, বলেন তো বাজান, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে কার কাছে? সাহাবা ইকরাম 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায় দিতেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবীর সাহাবীরা মরুভূমিতে এমন ভাবে মনোযোগ সহকারে সালাত আদায় করতেন, মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবা ইকরামদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। নবীজির সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পরে থাকে, তারপরে তারা টের পাইতো না। বলুন সুবহানাল্লাহ। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানরা খেলা করতেছিল, পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি এত মানুষজন বাড়িতে, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, সন্তানটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছে। আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, স্বামী আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবিরে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি নামাজ পড়ি রাজশাহী, মন চলে যায় চাঁপাইনবাবগঞ্জ, মনে চলে যায় রাজশাহী শহরে, নামাজ পড়ি রাজশাহী শহরে, মন চলে যায় ভারতের বর্ডারে, নামাজ পড়ে বগুড়া, মন চলে যায় মাগুরা। কথা বলেন। নামাজ পড়ে দুর্গাপুর, মন চলে যায় মধুপুর। নামাজের মধ্যে দাঁড়ায় মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যেই মনে হয়। নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যেই মনে হয়। সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, নামাজের ভিতরে ব্রেক করে চিন্তা করা লাগে। কথা বলে। এদেশের কিছু কিছু মুসল্লি আছে যাদের নামাজের ভিতরে 8 সেকেন্ডও মন স্থির থাকে না। আমাদের মন বড় অস্থির, আমাদের পাগল মন খালি ছটফট করে। দুনিয়াবি নানান কথা নামাজের মধ্যেই মনে হয়। কথা বলে ঠিক না? এক চাচামি এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলে খায়া, চাচা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা আগে লুঙ্গি ঠিক করেন, কয় না আগে জামাত ধরি। আছে না? তাড়াহুড়ো করে নামাজ আদায় করে। বাপরে বাপ, জোহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে। ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করেছে, চাচা আমি আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত। বলে হুজুর আপনাদের চর্চা কম, হুজুরেরই বলে চর্চা কম। এরকম নামাজে আছে না নাই? বাংলাদেশে সামনে আসবে রমজান মাস, এটা শাবান মাস চলতেছে না, এরপরই তো রমাদান। কথা বলেন। প্রত্যেকটা মসজিদে মনে হয় তারাবির প্রতিযোগিতা শুরু হয়। কোন মসজিদে কত তাড়াতাড়ি তড়িৎ গতিতে তাড়াহুড়া করে পড়া যায়। কথা কন।
খালি আলহামদু আর দোয়াল্লিন বোঝা যায়, মাঝখানে কি পড়ছে, ভূমিকম্প হয়ে গেছে, ভূমিকম্প। দুই মসজিদের মুসল্লি দুর্গাপুর বাজারে এসে গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবি কয় মিনিট? আমাদের হুজুর মোটামুটি আল্লাহওয়ালা তো ওই 50 মিনিটের মতো লাগছে। তখন বলি এত কম? আর আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল, কে কয় 20 মিনিটে সব শেষ। আছে না নাই? সোনার মক্কা মদিনা আল্লাহ তার এই গোলামকে নিয়েছিল, সেখানে তারাবি বললাম সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট, আর আপনার 20 মিনিটে 20 রাকাত শেষ। নামাজ পড়ছেন না তামাশা করছেন? এই কথা কম, এরকম মুসলমান আছে না নাই? নামাজ পড়তে হবে ধীরস্থির ভাবে, দেখবেন কয় তারাবি মানে তাড়াতাড়ি, মারছি হারাত একটা বাড়ি, ধীরস্থির ভাবে পড়তে হবে, তাড়াহুড়ো না। রমজান মাস হলো কি ইবাদতের মাস, মুমিনদের জন্য ইবাদতের মৌসুমের মাস, ফসল কাটার মৌসুম থাকে, কথা বলে না কেন? তো ইবাদতের মৌসুমের মাস হলো রমাদান। যত বেশি ইবাদত করা যাবে তত বেশি লাভ, আর ওই মাসে খালি ফাঁকি দিয়ে ধান্দা। শর্টকট মুসল্লি প্রথম তারাবি মসজিদে জায়গা হয় না, রাস্তা পর্যন্ত ব্লক হয়ে গেছে নামাজিদের, দেখে ভালোই লাগে। কিন্তু 1 সপ্তাহের ব্যবধানে রাস্তার কাতার খাইয়া গেছে, বারান্দার কাতার খাইয়া গেছে, এখন ভিতরেও খামসা মারতেছে। কাতার খাইতে 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 ওই যে আগে 2-3 কাতার মুসল্লি ছিল ওই জায়গায় চলে যায়। ঠিক লাইলাতুল কদরে আল্লাহর ওলিরা যে কোথা থেকে আসে, এই রাতে আবার মসজিদে জায়গা হচ্ছে না, ওই দিন আসে। কয়েকদিন ব্যস্ত ছিলাম তো আসলাম। এরা হলো হঠাৎ মুসল্লি, আছে না? তাও যারা মসজিদে আসে আমাদের কপাল, কথা বলেন ভাই। এরকম নামাজি হলে হবে না। নামাজ কয় নামাজ ধরবো, এগুলো হলো শয়তানি উজুহাত। নামাজ ধরবো, কাপড় ঠিক নাই, কালকে থেকে ধরবো, পরশুদিন পড়বো, এগুলো নানান উজুহাত। ভাই চলে না মসজিদে, কয় শরীর ঠিক নাই। এটা মহিলারা বলবে, তুমি পুরুষ হয়ে কেমনে বলো যে আমার শরীর ঠিক নাই? কবে মহিলাদের রোগটা তোমাদের ভিতরে পার হলো? তখন বলে হুজুর এই রোগ সেই রোগ না, পেশাব করে পানি নেই। একটা মুসলমান যদি বলে আমি পেশাব করে পানি নিইনি, এর সাথে দুঃখ আর আছে? কুকুরও পেশাব করে পানি নেয় না, ও দুপাও মুসলমানও পানি নেয় না, তাহলে কুকুরের স্বভাবটা পাইছে না? আল্লাহ যেন একটু হেদায়েত দান করে, একটু ভালো হয়ে যান। আল্লাহ আমাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করে। শুধু মাহফিলগুলোতে আসবো আর বক্তাকে দেখবো, ভাইরাল বক্তা 2-1টা আলোচনা শুনি, 5 মিনিট দেখে চেহারা, না না না, ওই ধান্দায় আসেন। আসেন নিজেকে পরিবর্তন করার জন্য, কিছু নেওয়ার জন্য। আমি যে মেসেজগুলো আপনাদেরকে দেই একটু রিসিভ করেন, এটা ঘর পর্যন্ত নিয়ে যান, একটু আমলের চিন্তা ভাবনা করেন। 2 রাকাত নামাজ লাগুক 5 মিনিট, সমস্যা আছে? 4 রাকাত লাগুক 10 মিনিট, সমস্যা আছে? সালাতের ব্যাপারে আমরা সময় দিই ইনশাআল্লাহ, মনোযোগ সহকারে সালাত আদায় করব। আল্লাহ তৌফিক দান করুন, ছেলে বলুন আমিন। আমার ভাইয়েরা, রাত 10টায় যদি একজন ফাঁসির আসামিকে বলা হয় রাত 12টায় তোমার ফাঁসি, লোকটা অবশ্যই জীবনের শেষ 2 রাকাত নফল নামাজ আদায় করবেন মনের মতো করে। ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে 2 রাকাত নফল নামাজ আদায় করে, প্রত্যেকটা ওয়াক্তে সালাত আদায় করবেন আর মনে মনে ভাববেন এই নামাজ আমার জীবনের শেষ নামাজ, তাহলে নামাজটা সুন্দর হবে। আল্লাহ যেন সেই ভয় নিয়ে আমাদেরকে সালাতগুলো আদায় করা তৌফিক দান করেন, চিল্লা বলুন আমিন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তার সামনে দাঁড়ালে কি করবেন? দাড়ি চুলকাবেন, কি করবেন? নম্রতা ভদ্রতা নিয়ে দাঁড়াবেন। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তার সামনে যতটুকু নম্র ভদ্র হয়ে বিনয়ী হয়ে দাঁড়াবেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি নম্রতা এবং ভদ্রতা নিয়ে সালাতে দাঁড়াইতে হবে, কথা বলে ঠিক কিনা? আপনি নামাজ পড়তে পড়তে দাড়ি চুলকান, লুঙ্গি ঠিক করেন, আপনার লুঙ্গি এত খোলে রশি লাগাবেন। আপনি নামাজ পড়তে পড়তে টুপি ঠিক করেন, এদিক ওদিক তাকান, আপনার মনোযোগই নাই নামাজে, কথা কন। নামাজে কোনো মনোযোগী, নামাজ পড়ে এদিক ওদিক তাকায়, মানে কেমন কেমন করে। এমনও মুসল্লি তো দেখছি ফোন রিসিভ করে বলে হ্যালো আমি নামাজে আছি,
এই যদি হয় আমাদের সালাত, এগুলো কবুল হবে? নামাজ নিয়ে আমরা তামাশা করব না। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আজকের এই দুর্গাপুরের মাহফিল আমাদের জীবনকে যেন পরিবর্তন করে দেন। জোরে বলেন আমিন। কি হাতকে তোলার মধ্যে থাকবে, না এই হাত মসজিদ পর্যন্ত যাবে? ওয়াদা যেন ওয়াদার মতো থাকে, হাত নাম। এইবার চলেন মুমিন বান্দারা 2 নাম্বার গুনাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দারা 2 নাম্বার গুনাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এক জায়গায় বসে চায়ের কাপে ঝড় তোলে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, আছে না নাই? আপনি জবান দিয়ে যা খুশি তাই বলবেন না বাজান, আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে কার কাছে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করতেছেন কে? আপনি চায়ের কাপে বসে বলেন অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না। আরে ভাই, মানুষের সমালোচনা করার সুযোগ আছে? নিজের আত্মসমালোচনা করবেন, নিজের জীবনের ত্রুটিগুলো তালাশ করবেন। আমার জীবন তো ভুলে ভরা, আমি তো অনেক পাপ করেছি, আমি তো পাপীর ঘরের পাপী, আমার 2 হাত গুনাহ দিয়ে শেষ হয়ে গেছে। আমি তো নিজের পাপের টেনশনে, গুনাহের টেনশনে ঘুমাইতে পারি না। মনে হয় এই পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট পাপী আমি। আমি এমন কোনো পাপ নাই যা আমি করি নাই। কথা বলে না, নিজের পাপের কথা নিয়ে টেনশন করে, নিজের আত্মসমালোচনা করে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, ও এটা করছে ও এটা করছে। হুজুরের ওয়াজ শুনে হুজুরের বিরুদ্ধে সমালোচনা আছে না নাই? ইমামের পিছনে নামাজ পড়ে আবার ইমামের বিরুদ্ধে সমালোচনা আছে না নাই? ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, যারা সমালোচনাকারী এরা যাবে সাকর নামক জাহান্নামে। এই জন্য জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না। আপনার জবানের প্রত্যেকটা কথার পাই টু পাই হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আপনি কি মনে করেন মোবাইলের মতো যদি রিসার্চ করা লাগতো না, তাহলে আর এত ফটর ফটর এমনি লক হয়ে যেত জিভ ভাই। কি আপনি চা খাচ্ছেন, খান, এত সমালোচনা কেন? আগে 4-5 জন মহিলা এক জায়গায় হলে সমালোচনা হয়তো, এখন 4-5 জন পুরুষ এক জায়গায় হয়ে চা খায় আর দুনিয়ার গল্প। চা ঠান্ডা হয় আর গল্প ফুরায় না, গল্প গরমই থাকে। চা ঠান্ডা কিন্তু গল্প গরম। ব্রেকিং নিউজ, টাটকা আপডেট খবর কি কি হয়েছে সব ওনার কাছে। এরা করেন কে? কি আজ থেকে জবানটা হেফাজত করবেন তো? মাংস মাতা না যা, চুপ থাকলেও নাজাত পাবেন। এত কথা কেন বলেন? মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। বেশি কথা বললেই জ্ঞানী হওয়া যায় না। আমার ভাইয়েরা, মুমিন বান্দার 2 নম্বর গুনাবলী, মুমিন বান্দা জবান দেশে কথা বলবে, যে কথা বলে সব হয়। মুমিন বান্দা অনার্থক কাজ করবে না। মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করবে। মুমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে। কথা বলেন। আর ওরা টাকা পাইয়া 4,500 কোটি টাকা খরচ করে ভাস্কর্য বানায়। কি হইল 5 আগস্টে? কি হইল? ওই ভাস্কর্যের মাথার উপরে উঠে মানুষ পেশাব করছে। এতে আপনার বাবার সম্মান কমাইছেন না বাড়াইছেন? কথা বলেন ভাই। আমরা বারবার বললাম এগুলো বানায়েন না, শুনলেন না। কি লাভ হইল? এই ভাস্কর্য না বানায়া যেই দেশের মানুষ খাবার খাইতে পারে না, রেল স্টেশনে ঘুমায়, ডাস্টবিনের খাবার কুকুরের সাথে ভাগ করে নেয়, যেই দেশে একজন নারী 500 টাকার বিনিময়ে ইজ্জত বিক্রি করে পেটের ভাত জোগাড় করে, সেই দেশে যারা 4,500 কোটি টাকা খরচ করে ভাস্কর্য বানাইছে, প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। টাকা কারো বাবার না, ওই টাকাই দেশের জনগণের। কথা বলেন। জনগণ না খেয়ে থাকে আর ভাস্কর্য বানান।
এগুলো মুসলমানের কালচার না, এগুলো ইহুদি মুশরিকদের কালচার। কথা বলেন ঠিক? মুসলমানের টাকা হলে ভালো কাজ করবে, ওই টাকা দিয়ে যদি ভাস্কর্য না বানায় মসজিদ বানাইতেন, মাদ্রাসা বানাইতেন, বেকার যুবকদের কর্মস্থানের ব্যবস্থা করে দিতেন, অসহায় মানুষদের খাবারের বাসস্থানের ব্যবস্থা করে দিতেন, আপনার বাবার কবরে বিকাশ হয়ে সব পৌঁছে যেত। আপনি তো বুঝলেন না। মামুনুল হক শাইখুল হাদিস, আপনি শাইখুল হাদিস এই কথাগুলো নিয়ে প্রতিবাদ করলেন, কি ট্যাগ লাগায় ভিতরে ঢুকেন, ভুলে গেছেন। আমি এই ভাস্কর্য নিয়ে কথা বলাই, সাতক্ষীরে 11টা মাহফিল একদিনে বন্ধ। এই হুজুর যান না আসে, কিরে বেটা, এখন আমরা তো বন্ধ চালু হয়ে গেছে, কিন্তু তোদের কি হবে? কথা বলেন। এই ভাস্কর্য নিয়ে কত জায়গায় করছি, কত জায়গায় বাধার সম্মুখীন আমরা। কি দরকার ভাই? আপনার টাকা হইছে, এই টাকা দিয়ে গরিব তো কি কে দেন? ওই ভাস্কর্য না বানায় ওই জায়গায় যদি লিখে রাখতেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, যত মানুষ নজর পড়তো আল্লাহ তাআলার এই তাসবিহগুলো পাঠ করতো, সেও সব পাইতো, যে ব্যক্তি এটা তৈরি করে রাখছে সে নিজেও সব পাইতো। সুবহানাল্লাহ। আর আমরা বানাই ভাস্কর্য। ওই বেটা, ও আবার কয় ওগুলো না বানালে কি ভাঙ্গে? আরে ভাঙ্গা ভাঙ্গির জন্য আমরা আসি? আমরা তো ভালো চাই, সুন্দর পরিবেশ চাই। কথা বলেন। আমরা ভাঙ্গার পক্ষে না, আমরা গড়ার পক্ষে। কিন্তু ওগুলো কেন ভাঙ্গিছে আপনারা তো বোঝেননি। আমাদেরকে চাপায়া দিছে, উনি নাকি জাতির পিতা। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম, সবাই জানে, আর উনি শুধু জানে না। জোর করে কোনো কিছু চাপায়া দিলে ওটা বেশি দিন থাকে না। কারো বউ যদি বলে আমি ভাত খাবো না, ওই বউরে বুঝায় বুঝায় যতদিন সংসার করবেন ঝামেলা তত বাড়বে। ও ভাত খাবার চায় না, জোর করে খেলেন, যা কোন দিকে যাবি যা। কথা কন। যে কোনো জিনিস জোর করলেই ঝামেলা। এই জন্য কারো উপরে জোর করে কোনো কিছু চাপাইয়া দিয়া, কাউরে জোর করে জাতির বিদে বানাইলেই এই দেশের মানুষ মেনে নেবে না। 16 বছর কথা বলেনি, এখন এসে প্রত্যেকটা মানুষের মুখে শুনে যান কি বলে। হ্যাঁ, কি বলে একটু শুনে যান। কথা কন, কথা কন। রাগ করেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে মুমিনের টাকা হলে মুমিন ভালো কাজ চালু করবে, ভালো কাজ চালু করবে। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। যুবক রে, এই কান দিয়ে আজে বাজে গান শোনা যাবে না। কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে আছে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে এনে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যায়, কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া টেনে এসে ধাক্কা মেরে 3 টুকরা করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জাগা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যুব সমাজকে সবচাইতে নষ্ট করছে মোবাইল। কথা বলে না কেন? এই মোবাইলের কারণে যুব সমাজের চরিত্র নষ্ট হয়ে গেছে। সারা রাত মোবাইল ঘাটাঘাটি করে, কম্বলের ভিতরে একা একা, রুমের ভিতরে দরজা লাগায় মোবাইলে অশ্লীল ভিডিও দেখেন। আছে না নাই? এরকম যুবক অবশ্য আপনাদের এলাকায় নাই। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন বেশি। দেখলেন না মোবাইলে টিকটক ভিডিও দেখে দে সুবানা কি নাম একটা মহিলা, 11 বছর বয়স, ক্লাস 6-এ পড়ে, সেই মেয়ে প্রেমের টানে নওগাঁয় চলে গেছে। হাসপাতালে ক্যান্সারে মা আক্রান্ত, ক্যান্সারের রোগী মা, মাকে ফেলাইয়া 11 বছরের এই ছোট্ট শিশু বাচ্চা, অনেক নিউজ পত্রিকায় শিশু বলতেছে, 11 বছরের মানুষ, ছোট্ট একটা মেয়ে। এই তরুণী ঢাকা থেকে চলে গেছে নওগাঁয় প্রেমিকের হাত ধরে। এইবার সাংবাদিক মিডিয়া সবাই তাকে বললেন, আজকে তাকে নওগাঁ থেকে উদ্ধার করা হয়েছে প্রেমিকের বাড়ি থেকে। কথা বলেন না কেন? তো এই মেয়েকে বলা হলো, আপনি কেন আসলেন? বলে আমি এমনি আসছি। কেন? বলে বাড়িতে ভাল লাগে না, বন্দি বন্দি জীবন লাগে। তো এই ছেলের সাথে কিভাবে পরিচয়? কয় টিকটকে, টিকটক আইডিতে পরিচয়। কথা কন। টিকটকের থেকে পরিচয়। ছেলেটাও টিকটক করে, মেয়েও টিকটক করে। আজকে সমাজের যুবক তরুণ তরুণীদের কোন জায়গায় নিয়ে গেছে? আজকে আমরা আমাদের প্রজন্মদেরকে ধ্বংস করেছি এই মোবাইল দিয়ে। কথা বলে ঠিক এরা। আজকে অনলাইনে ওপেন প্ল্যাটফর্মে আপনার সন্তান যা ইচ্ছা
তাই করতেছে, আপনি অভিভাবক হয়ে ফিরেও তাকাচ্ছেন না। এই সুমার মতো আপনার মেয়ে ঢাকা থেকে নওগাঁয় চলে আসবে, ক্যান্সারের রোগী মা, সেই মাকে ফেলাইয়া 11 বছরের এই ছোট্ট তরুণী নির্লজ্জ বেহায়ের মতো ভাগে আসছে। তাহলে আপনার আমার প্রজন্ম যাচ্ছে কোথায়? এই তরুণ তরুণীদেরকে আমরা কি শিখাইলাম? এই সমাজের শিক্ষা ব্যবস্থা আপনার আমার সন্তানকে কিভাবে ধ্বংস করছে? হ্যাঁ, কথা বলেন। আজকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, যেই ছোট্ট মেয়ে কিভাবে গেল, সিসি ক্যামেরাতে দেখা গেল তার সেই যেই ছেলের সাথে প্রেম করে সেই ছেলের হাত ধরে ওখান থেকে বের হয়ে আসতেছে। চিন্তা করা যায়, একটা মেয়ে 11 বছর বয়স, মা হাসপাতালের বেডে ক্যান্সারের রোগী, সেই মাকে বেলায়া এই তরুণী কিভাবে পালিয়ে গেল? মানুষের মনুষ্যত্ববোধ উঠে গেছে। মায়ের প্রতি মহাব্বত নাই, প্রেমিকের প্রতি মহাব্বত। এই প্রেমিক তোরে 3 মাস 6 মাসের গর্ভবতী বানায় ছেড়ে দেবে, পরে বিয়ে করার জন্য আর ছেলে খুঁজে পাবি না। কথা বলে। ও মা নিজেকে এত সস্তা বানায়। আজকে পুরো সমাজ নষ্ট করছে এই মোবাইল। জোরে বলেন কি? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে। এই মোবাইল পাইয়া ওই শোভা নামের সেই মাইয়া কি কাণ্ড ঘটাইছে, ক্যান্সারের রোগী মাকে ফেলে নওগাঁয় এসেছে। কথা বলেন, কথা বলেন। এই সমাজ শেষ হয়ে গেল বাজান। কথা বলেন ঠিক কিনা? হতেছে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। টিকটক ভিডিও বোঝেন না? এই মেয়ে তো টিকটকে আসক্ত। যে প্রেমিকের সাথে সম্পর্ক করে সেও টিকটকার, টিকটকার সেলিব্রিটি, টিকটক ভিডিও করে, উল্টাপাল্টা ভিডিও। কথা কর না কে? মহিলা নুডলস রান্না করে, তার টিকটক ভিডিও। হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে আপনারা একটু সয়াবিনের তেল দেবেন, এরপরে তেজপাতা, তারপরে আমার গালতে একটা থাকবো। এই টিকটকে আসক্ত বাজার। 11 বছরের তরুণী, চিন্তা করা যায়। একটা মেয়ে 11 বছর, কি এমন বয়স? আমরা কিছুই বুঝতাম না ওই সময়, আর এরা কত পাকনা হয়ে গেছে। কথা কন না কে? হতেছে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক কইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক কইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। পড়াশোনার ভাল লাগে না। ওই যে মেয়েটাকে জিজ্ঞাসা করা হলো, মা তুমি কেন আসছো নওগাঁয়? এই ছেলের নাম আব্দুল মুমিন, নামটা চমৎকার, আব্দুল মুমিন, কিন্তু শয়তানের মতো কাজ করছে। এই কথা বলেন। এইভাবে মেয়েরে ভাগায় নিয়ে আসো, আর ওই মেয়েটাও পালিয়ে গেল। তার মানে কি? শয়তান দুইটারে ধরছে। কথা বলেন, কথা বলেন। আজকে টিকটকে আসক্ত। এই মোবাইল সমাজকে নষ্ট করে দিল। এই জন্য প্রত্যেকটা অভিভাবকের উচিত, সন্তান আপনার কি করে, ছেলে মেয়ে আপনার কি করে, কই যায়, কার সাথে ওঠা বসা করে, স্কুল থেকে মাদ্রাসা থেকে ফেরার সময় কয়টায়, আর ফিরলো কয়টায়, কোচিং থেকে কয়টায় বাড়িতে আসার কথা, প্রত্যেকটা অভিভাবকের উচিত সন্তানকে 24 ঘন্টা খোঁজ খবরে রাখা, চোখে চোখে রাখা। তাছাড়া এরকম পালিয়ে যায়, মান সম্মান রাখবে না, আপনাকে ধ্বংস করে দেবে। এ চাচা কথা ঠিক আছে বাজান? এ যুবক, পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ যেন আমাদের যুব সমাজকে হেদায়েত দান করেন। কোন কোন যুবক আছে হাত তুলে ওয়াদা দাও জীবনে কোনোদিন প্রেম করে বিয়ে করবে না? হাত তোলো দেখি। আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম? আল্লাহ যেন যুব সমাজকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন।
সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। এই কান দিয়ে হক্কানি ওলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে, ইসলামের সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে, ভালো ভালো কথা শ্রবণ করতে হবে। এক কথায় বুঝে নেন, এদিক খেয়াল করেন, জবান দিয়ে সে কথা বলবো যে কথা বললে সব হয়, সমাজে সেই কাজ চালু করব যেই কাজ চালু করলে সব হয়, কান দিয়ে সেই জিনিসগুলো শ্রবণ করব যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি সেখানে, সব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে। আল্লাহ পাক আমাদের সবাইকে সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। ভাই সমস্যা হচ্ছে ওই সিটে উড়িয়ে যাচ্ছে। শোনেন, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। সবাই বললাম না, পয়েন্ট টু পয়েন্ট কথা বললে বোঝে না, ঘটনা কাহিনী ধরলে ভালো বোঝে, কাহিনীর রস শুনবে। আচ্ছা যাই হোক, আজকে কষ্ট দেব না আপনাদেরকে। 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে বছরে যাকাত দেবে কয়বার? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন, মুমিন বান্দাকে আল্লাহ যদি নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে যাকাত দেবে কয়বার? একবার। জোরে বলেন কয়বার? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে রাস্তার ঘাটে পড়ে থাকা ওই সমস্ত অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, যাকাত আসছে রাস্তার এপারে 10 তালা এপারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য। বলুন আল্লাহু আকবার। বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি। হালাল না হারাম? এই হারাম অর্থনীতিটা করছেন কালে বাংলাদেশকে কোনো নেতা দারিদ্র মুক্ত করতে পারবে না। বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে পারবেন তখন যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে। যখন যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার পরে একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেশের বিজ্ঞ ইসলামী স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই গমসর ডালসর বিকাশের টাকা সর ওই নেতাদেরকে দেওয়া যাবে না। ঢুকানোর কথা ব্রিজে রড ঢুকে যায়, বাঁশ ব্রিজ উদ্বোধন করার আগে রুকুত চলে যায়। যারা 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে ওই সমস্ত দুর্নীতিবাজ নেতাদেরকে দায়িত্ব দেওয়া যাবে না। দায়িত্ব দেওয়া লাগবে কাদের? আলেমদের। জোরে বলেন কাদের? এদের সারি বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমেরা দায়িত্ব নেবে। তারা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। উনি ধনী মানুষ, যাকাত দিতে চায় না। এদেশের অধিকাংশ ধনী যাকাত মারিয়ে খায়। কথা কয় ওনার যাকাতের সে 1 কোটি টাকা কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 90 লাখ নিজেই খায়। ওনার যাকাতের সে 10 লাখ 2-3 লাখ টাকা দিয়ে নিজের যাকাত নিজেই খায়। আর এই দেশের ধনীরা পাইছে যাকাত মানি শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি কিনে দেয় 200 টাকা দাম লিটন লুঙ্গি, পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। 300 টাকা দামের শাড়ি দিয়ে দেয়, ওই শাড়ি ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক, এই শাড়ি তোর বউরে পরাবে। যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। আল্লাহু আকবার। এই ছেলেটা বেকার বসে আছে, পরে যাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে একটা বাজারে দোকান ধরায় দেন। আল্লাহ যদি চায় 5-7 বছর ব্যবসা বাণিজ্য করে ও নিজেও যাকাত দেবে। আল্লাহু আকবার। এই ছেলেটা বেকার বসে আছে, পরে যাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন। নসিমন করিমন আলম সাধু কিনে দেন। ওইটা দৈনিক 500 টাকা 1000 টাকা একটা ইনকামের ব্যবস্থা হয়ে গেল। লোকটার বেকার থাকলো না, বেকারত্ব দূর হবে। আল্লাহু আকবার। একটা নারী আছে বিধবা,
শাড়ি দিয়ে কি লাভ? সেলাই মেশিন দেন, দুইটা ছাগলের বাচ্চা কিনে দেন, দুইটা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। আল্লাহু আকবার বলেন। তার মানে জাকাতের টাকা দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে পারে। শোনেন শোনেন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। কারণের কাছে যা বলে, কারণ তোমাকে জাকাত দিতে হবে। কারণ ডেকে বলে, পয়গম্বর আমি জাকাত দিতে পারবো না। নবী মুসার রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথা টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়। আল্লাহ নবী মুসা ডেকে বলে, কারণ জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। চেহারার দিকে তাকাইয়া ডেকে বলে, পয়গম্বর রাগ করার দরকার না, আপনি বাড়িতে যান, কত টাকা জাকাত দিতে হবে আমারে বলেন। নবী ডেকে বলে, 2.5% বলে, ঠিক আছে যান, আমার একটু হিসাব নিকাশ করার সুযোগ দেন। এইবার কারণ হিসাব নিকাশে বসে গেল। এই কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে, হাজার হাজার কর্মচারী দিয়া সারা রাত সারা দিন যদি জাকাতের টাকা দেওয়া হয়, এরপর টাকা শেষ হবে না। এমনি তো কৃপন পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপন কি এত টাকা জাকাত দিতে পারে না? সে তখন কি করলো জানেন? একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নম্বর মহিলা ছিল, নাম হলো সবদা। সবদার কাছে বলে, সবদারে তোরে 2 বস্তা টাকা দেব, বিনিময়ে আমার একটা কাজ করে দিতে হবে। অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিয়ে দিলাম, কালকে সাক্ষী দেওয়ার পর আর 1 বস্তা টাকা দেব। বিনিময়ে নবী মুসা আলাইহিস সালাম যেই মজলিসে দাঁড়ায় মানুষকে আল্লাহর পথে আহ্বান করবেন, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি, নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। এটা জোরে কন্যা উজবিল্লাহ। এই ঘটনা কিন্তু গত বছর বলা হয়নি। নবী মুসার জীবনে অনেক আলোচনা, কয়টা বলবেন? এই কথা আমি গতবারে বলছি, বলি নাই? এদিকে মনোযোগ দেওয়া, শোনেন বাজার। এইবার সবটা যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল, পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিতেছেন। ওই ভরা মজলিসে শেষ সবটা নামের সেই মহিলা নবী মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। বলুন সুবহানাল্লাহ। কারণ ইশারা দিয়ে বলে দাঁড়া, বলে আরেকটি শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠায় দিল। ওরা 2 জন এসে জোর করে ভরা মজলিসে সবদাকে জোর করে দাঁড়া করায় দিল। যখন কারণ লেপরা দাঁড়ায় বলে, মুসা রে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবী কি জানে? রতনে রতন শ্রেণী। ডাইরেক্ট বলে, হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন। আজও দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, একামতে দিনের কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, তাদেরকে ডাইরেক্ট বাধা দিয়ে বলা হয়, হুজুর আপনার ওয়াজ লাইন সারা। হুজুরের ওয়াজ লাইন সারা না, হুজুরের ওয়াজে বাধা দেবে যারা, এরা হলো লাইন সারা। আলেমদেরকে হক কথা বলতে বাধা দেবে যারা, এ যুগের আবু জেহেল তারা। কোরআনের হক কথা বলতে দেয় না। মসজিদের মেম্বারে দাঁড়িয়ে সুদের ওয়াজ করা যায় না। সুদখোর সভাপতি, হুজুর আমি এই ব্যবসার সাথে জড়িত, আছে না নাই? হক কথা বললে অনেকের গায়ে জ্বালা পড়া হয়। আমাদের আফসোস লাগে, ওই জায়গায় বাংলাদেশে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলাদেশে তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল 144 জারি করে, ওলামায়ে কেরামদের কথা বলতে বন্ধ করে, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের ঘরে হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেরদের স্লোগান হলো কোরআন শ্রবণ করো না। যেখানে নবী মুহাম্মদ কোরআনের আলোচনা করে সেখানে হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, সিজদা, ঢোলক পিটাও, নাচানাচি করো, যেভাবে হোক কোরআনের কথাগুলো বন্ধ করে দাও। যদি বন্ধ করতে পারো, আমরা কাফেররা বিজয় লাভ করব। বলেন তো বাজান, আবু জেহেল বন্ধ করার ষড়যন্ত্র করে কি বন্ধ করতে পেরেছিল? আবু জেহেল যেমন পারে নাই, আজও পৃথিবীর ভূখণ্ডে যারা মুসলমানদের কোরআন সুন্নাহর কথাগুলো বন্ধ করতে চাই, ওলামায়ে কেরামদের জবান চেপে ধরতে চাই, মনে রাখবেন আবু জেহেল পারে নাই, আপনারাও পারবেন না। আলেমদের কণ্ঠ চেপে ধরতে চাইলে ওই হাতকে আল্লাহ ধ্বংস করে দেবে।
এই জন্য আমরা বলবো কোরআন বন্ধ করতে আসবে যারা, আল্লাহ ওদের জীবনের সুইচ বন্ধ করে দেবে। কথা বলা ঠিক না? কারণ এই কোরআনের সুইচ কার হাতে? কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করবেন। অনেক কথা বলার আছে, ওই দিকে যাব না আমার ভাইয়েরা। এইবার কারণ ডেকে বলে সবদা তুমি দাঁড়িয়েছো বলার জন্য তুমি বলো, তোমার সাথে আমি আসি। সবদা এবার ডেকে বলে কারণ লাফালাফি করা লাগবে না, তুমি বৈশা পড়ো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকেই বলতে দাও। এইবার সবদা ডেকে বলে জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গলে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করব। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে। আলেমদের ওয়াজ শুনে হাজার হাজার মানুষকে পরিবর্তন করে দেন তিনি কে? এদেশে মসজিদের মেম্বারের ওয়াজ নসিহত বয়ান আর এই তাফসীর মাহফিল যদি না থাকতো, এদেশের মানুষও লন্ডন আমেরিকার মতো হাফ প্যান্ট পরে ঘুরতো। যতটুকু ভালো আছে এই ওয়াজ নসিহতের কারণে। কথা বলেন। এই যে হাজার হাজার যুবক পরিবর্তন হয় ওয়াজ শুনে। কি মনে করেন আজকের মাহফিল থেকে যদি আমরা বলি 5 জন 10 জন যুবক হাত তোলো, জীবনে কোনোদিন দাড়ি কাটবা না, এরকম 2-4 জন নাই বাজান? কি কোন কোন যুবক শপথ গ্রহণ করে আজকের মাহফিল থেকে, হুজুর কথা দিলাম জীবনে কোনোদিন দাড়িতে বেলেট লাগাবো না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে 15-20 জন 30 জনেরও বেশি যুবক, আল্লাহু আকবার, পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এইবার সবদা ডেকে বলতেছে কারণ কেন লাফালাফি করে আপনারা জানেন। এইবার গোপন তত্ত্বে ফাঁস করে দিয়ে বলতেছে এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমার 2 বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে, অ্যাডভান্স হিসেবে গতকালকে 1 বস্তা টাকাও দিয়েছে, আজকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি নবী মুসার চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আল্লামা সাঈদী হুজুরের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছিল, তিনি নাকি 300 নারীকে ধর্ষণ করছে। একটু জোরে কর নাউজুবিল্লাহ। একজন মহিলাকে নিয়ে আসা হলো, জিজ্ঞাসা করা হলো মা এই হুজুর? বলে হ্যাঁ। তোমার জন্ম কত সালে? কয় 75 সালে। জন্ম 75 সালে, ধর্ষণ হয়েছে 71 সালে, স্বপ্নেও সম্ভব? কত বড় ডাহা মিথ্যা কথা বলে এই দেশের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদী হুজুরকে ওরা ফাঁসিয়েছিল। হ্যাঁ কথা বলে। আল্লামা সাঈদী হুজুরের মৃত্যুর 1 বছর পার হয়নি। আল্লামা সাঈদী হুজুর বিদায় নিয়েছেন, তার 1 বছরের মাথায় ওরা ক্ষমতার থেকে বিদায় হয়েছে। এটা আল্লাহর খেলা। উনি নিজের মুখে বলেছিলেন 12 কোটিতে গাছের গোড়া নাড়া দিবে মামু বাড়ি, দিল্লি গিয়ে পড়বা। লন্ডন আমেরিকার কথা বলেনি, দিল্লির কথা বলেছে। আর আল্লামা সাঈদী হুজুরের কথা 100% মিলে গেছে। বলে সময় এমন আসবে এন্দুরের গর্ত পাবা না পালানোর জন্য, আজকে সব পালিয়ে বেড়াচ্ছে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমপি মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক, বাপরে বাপ, ইউনিয়ন পর্যায়ে নেতা কর্মী পর্যন্ত পালিয়ে বেড়াচ্ছে। মসজিদের হুজুরও পালিয়ে গেছে। কি মনে করেন এটা কার খেলা? রাগ করেন না, আমার তাতে কি সমস্যা? যারা চলে যাচ্ছেন 2-1 জন, পারলে গাড়িতে যে আমার একটা বই আছে নিয়ে যান, বইটার নাম শেষ বিদায়। একজন মৃত মানুষকে নবীজির তরিকায় কিভাবে বিদায় করতে হবে। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাই দিতে পারবে কিনা? মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া যাবে কিনা? আত্মহত্যা করে মারা গেলে তারা জানাজায় যাওয়া যাবে কিনা? মৃত্যু সম্পর্কে অনেক প্রশ্ন, অজানা উত্তর বইটার ভিতরে পাবেন। জান্নাত জাহান্নাম সম্পর্কে, কবরের সলজব সহ, বিশেষ কিছু দোয়া সহ, 2টা গজল সহ 76 পৃষ্ঠার বইটা যদি পারেন 50 টাকা হাদিয়া দিয়ে নিয়ে যাবেন। বইটার নামই হলো শেষ বিদায়। নবীজির তরিকায় কিভাবে আপনাকে আমাকে শেষ বিদায় দিতে হবে, যদি পারেন নিয়ে যাবেন ইনশাল্লাহ। মা বোনেরা সংগ্রহ করতে পারেন। যুবকেরা তো এগুলো কেনে না, ওরা কেনে উপন্যাস। প্রেম কেন কাদায়, যৌবনের মৌবনে অভিশাপ্ত রাত, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে। কারণ ঠিক কিনা? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন, যারা বলুন আমিন। রাস্তায় গাড়ি থাকবে, আপনারা যদি পারেন নিয়ে যাবেন যারা যাচ্ছেন, আর যারা থাকবেন ধৈর্য নিয়ে থাকেন।
সামনের দিকে যায় বাজান গো আমার। এইবার নবী মুসা রাগান্বিত হয়ে গেল, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা অপবাদ, মানা তো যায় না গো আল্লাহ। আপনি জমিনকে অর্ডার দেন, যে সম্পদের বড়াই কারণ করেছিল ওই সম্পদ সহ যেন জমিন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। কারণে ধন সম্পদ সহ যখন হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, ও বলে ব্যাপার না, দেহ শক্তি আছে, উঠতে পারবো। কমর পর্যন্ত যখন চলে গেছে, মাজা পর্যন্ত, বলে ব্যাপার না, উঠতে পারবো। গলা পর্যন্ত যখন চলে গেছে, ডেকে বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার, আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা একটু ভিক্ষা দাও। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নাই না। কারণ রে, তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী দাগ, তোর মতো যারা সম্পদ জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবে। সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। যাকাত দিলে আপনি বাঁচবেন, যাকাত না দিলে, অর্থ জমা রাখলে এই সম্পদ অর্থ আপনারা জাহান্নামের শাস্তির কারণ হবে, বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে। এজন্য বাজান, যাকাত হলো একটা আর্থিক ইবাদত। যাকাত দাতা হিসেবে আল্লাহ আপনাকে কবুল করেছেন, এটা আনন্দের বিষয়, শুকরিয়ার বিষয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমাকে একটু যাকাত দেওয়া তো দাতা হিসেবে কবুল করছে, আলহামদুলিল্লাহ। আমি যে একটু যাকাত দিতে পারি বছরে, এটা কিসের বিষয়? আনন্দের বিষয়, শুকরিয়ার বিষয়। কথা বলেন, আল্লাহ হাত এই জায়গায় রাখছে, চাইলে এই জায়গায় রাখতে পারতো না। মনে রাখবেন, ধনী যদি যাকাত দেয় সম্পদ কমে না বাড়ে। যত যাকাত দিবেন তত সম্পদ বৃদ্ধি হবে। কৃপণতা করে কোনো লাভ নেই। আপনি ধনী, যাকাতে 1 লাখ টাকা গরিবকে দিলেন, দিয়ে কি দয়া বা করুণা করছেন? না। গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। গরিব যাকাত না খেয়ে মারা যেতে পারে, এটা গরিবের ব্যাপার। আমি ধনী, আমি যাকাত দিতে বাধ্য, কারণ এটা আমার কাছে কি ফরজ দায়িত্ব। আমাকে গরিব খুঁজে যাকাত দিতে হবে। গরিব আমার বাড়িতে লাইন দেবে না, ধনী বড় লোকের বাড়িতে লাইন দেবে। কথা কেন? এই যে ধনী, এরা গরিব খুঁজে খুঁজে লাইন দেবে, যে বাবা এদিকে আসো, এই যে যাকাতের 1 লাখ টাকা দিলাম, এটাতে কিছু একটা কইরো। কারো কাছে আর ভিক্ষে টিক্ষে কইরো না, চাইও না। কথা বলে, মানুষের কর্মস্থানে ব্যবস্থা করে দেন। আমি ধনী যাকাত দিয়ে দয়া বা করুণা করি নাই, গরিব আমার যাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ তৈরি করে দিয়ে গরিব বড় লোক দয়া করছে। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা আজ থেকে যাকাত দেবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন যাকাত দেওয়ার অর্থ আমাদের সবাইকে দান করেন। একটু জোরে বলেন না আমিন। এই যে তাফসীর কমিটি আছে, আপনাদের এলাকায় মসজিদ কমিটি আছে না? ধনী কয়জন আছে এই গ্রামে? প্রত্যেক রমজানে তালিকা করবে, 50-60 জন ধনীর কাছ থেকে যাকাত, মনে করেন 50 লাখ টাকা হয়েছে। এই 50 লাখ টাকা এই গ্রামে 30 জন গরিব, একেবারে হত দরিদ্র, সম্বলহীন, এদেরকে দিয়ে দেন। পরের বছরে আরো 30 জন, পরের বছর আরো 30 জন, এরকম করতে করতে দেখা গেল 5 বছর পরে এই গ্রামে আর একজনও গরিব খুঁজে পাবে। আল্লাহু আকবার কর। কিন্তু আমরা এইভাবে দেই না, আমরা 200-500 টাকা করে দিই, আর এখানে পুরো গ্রাম পৌঁছে করে দিছি, দিয়ে করে ভাইরে হইলে দিস। ওই 500 টাকা দিয়ে লাভ আছে? একজনাকে 50,000 দেন, 1 লাখ দেন, বেশি করে দেন, দেওয়ার মতো দেন। কথা ক্লিয়ার না ভেজাল? আল্লাহ যেন আমাদের বুঝ দান করেন। জোরে বলেন আমিন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী। যুবক রেডি? জুলেখার মনের অবস্থাকে আমি বুঝতে পেরেছি। আমার নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য সামনের দিকে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। আল্লাহর পয়গাম্বার বিপদে পড়ে স্মরণ করলেন কারে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য সামনের দিকে যখন দৌড় মারলেন, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেছে। বলুন সুবহানাল্লাহ। এইবার জুলেখা শেষ দরজায় যে পেছন থেকে মারছে থাবায়, ইউসুফ নবীর জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যায়, ইজ্জত দেওয়া যাবে না। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। শেষ দরজায় জুলেখার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্র জুলেখা একা কান্নার অভিনয় শুরু করে দিল। কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দেয়, আমার দুনিয়াত কেউ নাই, কেউ নাই, বেঁচে আছে কৃষক। কেন বেঁচে আছে?
কথা কন, কথা বলার আগে কান্দে দেয়, অনেকের বউ কান্দেই মামলা জিততে চায়, চোখ দিয়ে সেই পানি এমন কায়দায় কান্নাকাটি করে বর্ণনা দেয়, মানুষ মনে করে সব তো ছেলের, মেয়ে কিচ্ছু বোঝে না, ফিডার খায়। মেয়ে একটু কান্নাকাটি করে আমরা গলে যায় যে সব দোষ পুরুষের, সব দোষ ওই শালা, এই শালির কোনো দোষই নাই। এরকম ভাব আমরা নেই না? যে মেয়ে যত বেশি কান্না করে ওর ভিতরে তত ভেজাল আছে। কথা কন, অনেকের বউ কথা বলার আগে কান্দে দেয়, ধমক দেবে না, চুপ, কাঁদবি না, ঘটনা কি হয়েছে খুইলে ক। তোর ঘটনা শুনে যদি মনে হয় এই ঘটনায় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে, একা কাঁদবি না, কি হয়েছে খুইলে ক, কথা কন। হ্যাঁ, অনেকের বউ কথাই বলা হয় না, কথা কর আগে কান্দে দেয়, চোখে মনে মোটর বসা রাখছে, টিপ দেওয়া হয় না। যার বউ যত বেশি কাঁদবে বুঝবেন ওর ভিতরে তত ভেজাল আছে। কাঁদবি যাই নামাজের স্বামীর জন্য হায়াত কামনা করে কাঁদবি, স্বামীর যেন সংসারে বরকত হয়, তুই যাই নামাজে কাঁদবি রে পাগলি। কি চাচা ঠিক আছে, মিশাই কান্দে, মিস আছে, রাগ করতেছেন মনে হয়। জুলেখা এবার নেকা কান্নার অভিনয় করে ডেকে বলে, স্বামী, ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাই ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। আর মনে মনে ভাবে, মরার স্বামী আসার সময় পাইলি না। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে মিথ্যা দর্শনের অপবাদ দিয়া, মিথ্যা দর্শনের তহমত দিয়া 1 নয় 2 নয় 9.5 বছর জেল খাটাইছিল জুলেখা। এ যুগে ওলামায়ে গ্রামদেরকে মিথ্যা দর্শনের আসামি বানায়া, মিথ্যা অপবাদ দিয়া জেলখানায় বন্দী করবে যারা, ডিজিটাল জুলেখা তারা। আলেমেরা ধর্ষণকারী হতে পারে না, কথা বলেন। হুজুরের বউ বেশি, বাচ্চা বেশি, এটা বিশ্বাস করা যায়, কিন্তু বাংলাদেশের কোন আলেম ধর্ষণকারী হতে পারে না, পারে না, কথা বলে ডেকেরা। রাগ করেন কে? এই পৃথিবীর অধিকাংশ নবী রাসূলদের একাধিক স্ত্রী, সাহাবায়ে কিরামদের একাধিক স্ত্রী, আলেমদের যদি একাধিক স্ত্রী হয় আপনার সমস্যাটা কি? কথা বলেন। আল্লাহ যেন আমাদের সহি বুঝ দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন, মাজান মন খারাপ করবেন। আমি যে কথা বলতে চাই, জুলেখা মিথ্যা ধর্ষণের অপবাদ দিয়ে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় বন্দী করলো। এই জন্য যুবক, তোদের পা দুটো আগায়া দে। ও সোনা ভাই, আমি তোদের পা দুইটা ভইরা বলে যাই, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ের জালে, রূপের জালে পাটা যদি একবার আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কাল নাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবে না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গীত করে তারে তত বেশি ভালোবাসে। এজন্য যুবকদেরকে বিশ্বাস করা যাবে না। আকাশে রং ধনু যেরকম মুহূর্তে মুহূর্তে রং বদলায়, নারীদের মনের অবস্থাও তাই। ও যে কারে ভালোবাসে ও নিজেও জানে না। এই জন্য খবরদার, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে আব্বা, উত্তরপাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি দেখলে 1 চাপুন, না হলে 2 চাপুন। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে, পালিয়ে যা বিয়ে করে জীবনে সুখ পাওয়া যায়। যারা পিতামাতাকে কষ্ট দিয়ে মা বাবার অবাধ্য হয়ে পালিয়ে যা বিয়ে করে, এরা জীবনে কখনো সুখী হতে পারবে না, পারবে না। এ যা বেটা যা, ডায়েরি নিয়ে আমি লিখে দিচ্ছি। প্রেম করে পিতামাতার অবাধ্য হয়ে যারা বিয়ে করবে, জীবনে কখনো সুখী হতে পারবে না, কথা কম। এজন্য যুবক, আজকে তোমাদেরকে ওয়াদা দিতে হবে, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবা না, জীবনে কোনোদিন মা বাবার অবাধ্য হবা না। পিতা মাতা দোয়া করে বিয়ে দেবে যেখানে বরকত আছে সেখানে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে। কোন কোন যুবক বিয়ে করেনি, হাত তুলে ওয়াদা দাও, মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা। কি মনে থাকবে যুবক? এই দেখেন কার কার ছেলে হাত তুলেছে, দেখেন বাপেরা, দেখেন অনেক পাত্র আছে এলাকায়। বাবা 2-1টা বিয়ে গাইবান্ধাই করুন, হাত নামা। এলাকায় এত পাত্র, আর আমরা পাত্র খুঁজে পাই না মেয়ে বিয়ে দেওয়ার সময়। ঠিক আছে, হাত নামা, হাত নামা। রাগ করেন নাকি আপনারা?
তাহলে যুবক এই যৌবনকালে ইবাদত করতে হবে কার? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। আল্লাহ রাসূল বলেছেন তোমরা যদি দুইটা জিনিসকে কন্ট্রোল করতে পারো, এক নাম্বার হলো দুই চলের মাঝখানে থাকা নরম জিহ্বা আর দুইয়ের মাঝখানে থাকা লজ্জাস্থান, এই দুইটা যদি কন্ট্রোল করতে পারো, এই দুইটার যদি হেফাজত করতে পারো, সংরক্ষণ করে রাখতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। বলুন সুবহানাল্লাহ। এই যৌবনের হেলায় খেলায় গুনাহ করা যাবে না। যুবকরে, এই রঙের যৌবনে একদিন জং ধরবে, কাঁচাদেরই একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে, যৌবনে পড়ে যাবে ভাটি। কথা বলেন ঠিক কি না? ও তোমার গনা দিন ভো রাইয়া যাইবে, গনা দিন ভো রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেদিন সন্ধ্যার আগেই ডুবের বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। যেদিন সন্ধ্যার আগেই, যেদিন সন্ধ্যার আগেই ডুবের বেলা, এক মিনিটেই ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় বাংলাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে পয়সা সবাই করিবে কান্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন বলেন, ওই যে দেখো ঘইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে। এত আশা ভালোবাসা সবই যে মিশে, কোন দিন যেন আইসা পরে, কোন দিন যেন আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। এজন্য যুবক, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। শয়তানের অসহায় পরে গুনাহ করা যাবে না রে যুবক। যৌবনকালে কার জানালায় দিকে গল্প করো, কার নিয়ে যা সাফিনা পার্কে ঘরো, কার নিয়ে যা ডানা পার্কে ঘরো, কার নিয়ে যায় জিয়া পার্কে ঘরো, কার নিয়ে যা চিড়িয়াখানায় বাদাম খাওয়ায়। আল্লাহর ফেরেশতারা সব ভিডিও করছে। আমবাগানে জামবাগানে ছাদের ওপর স্কুল কলেজ ফাঁকি দিয়া কোন জায়গায় কি করেছো? মনে করো না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? 14 ফেব্রুয়ারিতে 500 টাকার গোলাপ ফুল নিয়ে কার পিছনে ঘুর ঘুর করেছো রে যুবক? কথা কয় না। ফকির ভিক্ষা চাইলে 5 টাকা দেয় না, আর ওই দিনে 500 টাকার গোলাপ ফুল নিয়ে জোড়ায় জোড়ায় কবুতরের বাচ্চার মতো বাক বাকুম বাক বাকুম। ওই যে ছেলেটা যেইভাবে ধরে বিয়ে পড়ায় দিছে, এরকম পার্কে হোক আর 14 ফেব্রুয়ারিতে হোক, যেখানেই পাওয়া যাবে সেখানে ওই কপত কপতিকে ধরে বিয়ে দাও, তাহলে সব ঠিক হয়ে যাবে। কথা কন। যারা এই 14 ফেব্রুয়ারিতে বিশ্ব ভালোবাসা দিবস পালন করে, মনে রাখবা এটা বিশ্ব ভালোবাসা দিবস না, এটা বিশ্ব বেহায়া দিবস। মুসলমানের ভালোবাসা 12 মাস। কথা বলে ঠিক কি না? হ্যাঁ, এই যুবক যুবতী তরুণ তরুণীর অসভ্য বেয়া হয়ে যায়। কার্তিক মাসে যেরকম কুকুরের প্রেম বাইরে যায়, এই 14 ফেব্রুয়ারিতে এরকম কুকুরের স্বভাব পায়া কিছু যুবক যুবতী আছে এরকম প্রেম প্রীতি করে। এটা 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস না, ওটা হলো কুত্তা কুত্তি দিবস। কথা বলে ঠিক না?
কোন মুসলমানের সন্তান এই দিবস পালন করতে পারে না। আন্দাজে এক দিবস পালন করো, দিবস পালন করতে গেলে দলিল লাগবে না যে আলহামদুলিল্লাহ। কি কথা খারাপ লাগে? এগুলো ওয়াজ না, এগুলো ওয়াজ। মাঝে মাঝে একটু হালকা সাইজ করা দরকার আছে না নাই? আল্লাহ যেন আমাদের সবাইকে এই যৌবনকালে সকল গুনাহ থেকে, শয়তানের সকল ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। চিল্লা বলেন আমিন। 5 আর 6 নাম্বার গুনাহ বলি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত। কথা বোঝেন নাই? এইভাবে হিসাব নিকাশ করলে আমরা সবাই আমানতের ভিতরে আসি। কথা কয় না গো? এদেশের যিনি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস সরকারের কাছে সব এখন আমানত। এই যে আমাদের সার্জিস আলম, নাম শোনেননি? ছেলেটা বিয়ে করেছেন মাশাআল্লাহ, একজন হাফেজাকে। আজকে অবশ্য একটা সংবাদ শুনে একটু কষ্ট লাগলো। আমাদের সেই সার্জিস আলমের ভাইয়ের দাদা মারা গেছে, সে নিজে জানাজার খাটিয়া নিয়ে কবরস্থানে দাদাকে নিয়ে যাচ্ছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তার দাদার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলেন আমিন। তাহলে সার্জিস আলমের দাদা মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ছেলেটা কিন্তু চমৎকার, একজন ভালো মনের ছেলে, এর মন মানসিকতা অনেক ভালো। এদেরকে বিদেশে সেটেল করে দেওয়ার জন্য বিগত সরকার অফার করেছিল, কোটি টাকা দেব, গাড়ি বাড়ি দেব, তোমার মা বাবা ভাই বোন সবার ভাগ্য পাল্টায় দেব। আমরা যা বলি তাই শোনো। এই ছেলেগুলো মাথা নত করেনি। কথা বলে ঠিক না? সেই সার্জিস আলমের দাদা আজকে মারা গেছে। সবাইকে যেতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জীবন আছে যার, মৃত্যু হবে একদিন তার। আজকে সার্জিসের দাদা চলে গেছে। আমার দাদা অনেক বছর আগে মারা গেছে, আমি চোখের দেখাও দেখতে পারি নাই। এই জন্য ভাইরা আমার, ছেলেটার দেখলাম চোখে মুখে কান্না, অনেক কষ্ট। কয়েকদিন আগে বিয়ে করেছে, আবার দাদাও মারা গেল, তাই না? তো এই ছেলেটার জন্য আপনারা দোয়া করবেন। আমাদের সার্জিস ভাইয়ের দাদা মারা গেছেন, আল্লাহ যেন তার দাদাকেও মাফ করে দেন। আর এই যে তরুণেরা সামনে থেকে নেতৃত্ব দিয়ে নতুন যে বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন, একটা স্বাধীন নতুন বাংলাদেশ, যেখানে আমরা বুক ফুলে কথা বলতে পারতেছি। এই সার্জিস বারবার আলেমদের পক্ষে কথা বলতো যে বিগত সরকার আলেমদের উপরে অনেক জুলুম করেছে, এখনো হাজার হাজার আলেম জেলখানায় বন্দি। সাংবাদিক ইলিয়াস ভাই তথ্যটা তুলে ধরেছেন যে তাদেরকে ছেড়ে দিতে হবে। আলেমদের ছেড়ে দিতে এত তাল বাহানা করবেন না। যত আলেম ওলামা জেলখানায় বন্দি, আমরা বলতে চাই খুব দ্রুত সমস্ত আলেমদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। কথা বলা ঠিক এরা আলেমেরা জেলখানায় থাকবেন, ওদেরকে বের করে দেন। যারা বন্দি করেছিল আপনারা তাদেরকে মুক্ত করে দিয়ে বুঝান যে আপনারা ভালো মানুষ। কথা বলেন। এই সরকারকে বিপদে ফেলার জন্য নানামুখী ষড়যন্ত্র চলমান। এই যে পথে ঘাটে ছিনতাই, বিভিন্ন ঘটনা, কারা করে ছিনতাই বোঝেননি? যারা চাঁদাবাজি করে পেট চালাইতো, এখন চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে, তাহলে ছিনতাই না করলে ওরা খাবে কি? কথা কন। ওরা এখন ছিনতাই করে খাচ্ছে, দেশে অরাজকতা অশান্তি সৃষ্টি করার জন্য। এই ফেব্রুয়ারি থেকে নাকি ওনারা আবারও মাঠে নামবে। আমরা বলবো খামাকা ঝামেলা করেন না, 16 বছর অনেক কিছু করছেন, অতএব নতুন করে ঝামেলা পাকায়েন না। ওই যে সেদিন চট্টগ্রামে একজন লিফলেট বিতরণ করতে গেছে, কি গণধোলাই দিয়েছে দেখেননি? প্যান্ট খুলে গেছে, মারতে মারতে প্যান্ট খুলে ফেলে দিয়েছে। কথা কয় না কেন? তো এই জন্য আমরা বলতেছি ভাই, এলে ঝামেলা যাই না। নেতৃত্ব পালিয়ে গেছে, মা যদি পালিয়ে যায় তো তোমরা আর কি করবে? অতএব চুপ করে থাকো। ওই বিদেশি প্রেসক্রিপশন অনুযায়ী আন্দোলন করতে যায় না, ঝামেলায় পড়বে। কথা কন, কথা কন। তোমাদেরকে যদি ভালোই বাঁচতো তাহলে দেশ ছেড়ে পালাইতো না। আমরা তো বলতাম মমতাময়ী প্রধানমন্ত্রী, অনেক মায়া দয়া, রোহিঙ্গার জায়গা বিভিন্ন ভাবে আমরা বলতাম, মসজিদ করছে, নানান কথা বলতাম না, আমরা দোয়া করতাম। নেতারা এসে বলতে হুজুর দোয়া করেন, আমার নেত্রী এই করছে, বাধ্য হয়ে দোয়া করে না। কথা কয় না কেন? দোয়া না করতে চাইলেও দোয়া করা লাগছে, এরকম পরিবেশ হয়েছে। তা তাহলে আপনারা এত ক্ষমতা, এত কিছু কেন চলে গেলেন? আমাদের তো আফসোস হয়। এমপি মন্ত্রীরা বড় বড় কথা বলতে আসে, মুখ বেলায় বলতো খেলা হবে, আছে ভাই আছে।
হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে, দেশটাকে লুটে পুটে খায়া শেষ। এই দেশের কিচ্ছু নাই, সব শেষ করছে। আজ গ্যারেজে 5-10 কোটি টাকা দামের গাড়ি পরে আছে, এমপি মন্ত্রী নাই, ভাগে গেছে। আছে আছে, মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। ছাত্র আন্দোলনের সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল, টকশোতে আমার বোনকে অপমান করেছিল, 116 জন আলেমের তালিকা করেছিল, আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমিও ছিলাম। এই ঘাতক দালাল নির্মূল কমিটি আর এই কালামানি এরা মিলে আলেমদের তালিকা করেছে, কোন কোন আলেম সরকারের বিরুদ্ধে ওয়াজ করে, বুঝেননি, গরম কথা বলে, এদের একটা তালিকা হয়েছে। তার মধ্যে আমার মতো মানুষেরও নাম আছে, তাও সিরিয়ালে নাম্বার 23। কথা কন কথা কন। যারা করেছিল আলেমদের 23, এখন আল্লাহ ওদের কি করতেছে সাইজ। কথা বলেন, কার খেলা কার খেলা। আমরা বলতে চাই বিচারক নামের কুখ্যাত কালামানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। বড় বড় কথা বলতে সব পালে গেছে। পলক সাহেব এখন তসবির দান আটেন, উনি আবার কালকে বের হয়ে জিকির করতে করতে মুখ ফসকে বলে ফেলে দিয়েছে, চুপ করে থাকার দিন শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ। ওরে বাবা, আবারও বলে রুখে দাঁড়াবে, অত সহজ না। এখন খালি ওই নাম করলেই মার খাচ্ছে। আপনারা তো বুঝিচ্ছেন না, জেলে আছেন চুপ করে থাকেন, যা অকাম বৎকাম যা করছেন তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চান, খামাকা জনগণ উস্কে দিন না। কথা কন। আর আপনাদের কথা শুনে আর কেউ মাঠে নামবি না, আর 2-1 নামলে প্যান খুঁজে পাবি না, প্যান খুঁজে পাবি না। অতএব সাবধান বাবা, এলে ঝামেলা যাওয়ার দরকার নেই, চুপচাপ থাকো। নেত্রী যেদিন দেশে পা দিবে সেদিন তোমরা জেগে ওঠো, ফিরে এসেছে আমার মা, তোমার মা, আমার মা, স্লোগান দিয়ে হল, ঠিক আছে। এখন আর ঝামেলা করে না ভাই, চুপচাপ থাকেন, মিলেমিশে থাকেন। আমরাও ঝামেলা করতে চাই না, তোমরাও ঝামেলা করো না। একটু আসেন না, একটু মিলেমিশে নতুন করে বাংলাদেশ গড়ে তুলি। কথা বলে পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো, 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্নও দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানে না। মাইক পেলে বলতে খেলা হবে, পুরো বাংলাদেশের মাঠ করে আছে, কিন্তু ওই খেলোয়াড় নাই। ওরা তো খেলোয়াড় না, ওরা ছিল পাক্কা দুর্নীতিবাজ, দেশ লুটে পুটে খাচ্ছে ভাই। নেতা দেশি, বাড়ি হলো বিদেশে। কথা কন। হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। এমনও নেতা আছে বউটাও বিদেশে। কথা কয় না গা। এজন্য বাজান গো আমার, আল্লাহ যেন ওদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমি। আর হেদায়েত না থাকলে নমরুদ ফিরাউনের মতো আল্লাহ যেন ওদেরকেও ধ্বংস করে দেয়। চলেন না সামনের দিকে যাই বাজান গো আমার। তাহলে মুমিন বান্দার 5 নাম্বার গুণাবলী আমানত রক্ষা করা, আমানতের খিয়ানত করা যাবে না। 6 নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজ দা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে। নির্বাচনের আগে 152টা ওয়াদা, আর নির্বাচনে পাশ করার পরে একটা ওয়াদা পালন করে না, বলে ঘরে ঘরে দেব চাকরি, পরিশেষে ঘরে ঘরে দিল মামলার লাশ আর বাঁশ। করে এই মসজিদের হুজুরে কোনো অপরাধ আছে? ওই হুজুর বলে গাড়ি পোড়ানোর মামলার আসামি, অন্ধ মানুষ সুপ্রিম কোর্টে গেছে, ওনাকেও গাড়ি পোড়ানোর মামলা দিয়েছে। অন্ধ মানুষ বলে গাড়ি পোড়ায়, ওই গাড়ি আর বাড়ি চিনে ভাই। শয়তান পর্যন্ত ওই দিন এই কথা শুনে বলেছে এটা পৃথিবীর সেরা মিথ্যা কথা। এত বাড়তে নাই। কথা বলেন কথা বলেন। তাহলে এই সামনে কিন্তু ওয়াদার মৌসুম আসবি, নেতা মাইক ধরে ওয়াদা দিতে দিতে একেবারে
আসমান পর্যন্ত ঠেকে ফেলে দিবি। পরে নির্বাচনে পাশ করার পরে 5 বছর আর খবর নাই। ওইরকম চাপাবাজ দরকার নাই। ভুড়িয়ার মধ্যে নেতা বানান না, আগামীর সাথে সৎ যোগ্য ভালো নামাজি নেককার আল্লাহওয়ালাদেরকে সমাজের নেতা বানাইতে হবে, যাদের কাছে দেশের 1 টাকা দুর্নীতি হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। তাহলে 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। এই যে মাহফিলে বসে যত ওয়াদা দিয়েছেন পালন করা লাগবে। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। তাহলে 6 নাম্বার প্রতিশ্রুতি রক্ষা করা। 7 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো যত্ন সহকারে সালাত আদায় করা। যে ব্যক্তি আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত টাঙানো থাকে, এশা পরে ফজর পর্যন্ত মন টাঙানো থাকে, যে সালাতের প্রতি যত্নশীল, যত্ন সহকারে সালাত আদায় করা লাগবে। এদিক খেয়াল করেন, শুধু একা নামাজ পড়লে হবে না, স্ত্রীকে নামাজি বানানো লাগবে, ছেলে মেয়েদেরকে নামাজি বানানো লাগবে। পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় যারা। ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদ মুখে বানাবেন। আজকের শিশু আগামীর বাংলাদেশ। ছোট ছোট বাচ্চা মসজিদ মুখী হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে নামাজি। কথা বলেন, কথা বলেন। আমরা পারবো তো ইনশাআল্লাহ। নোয়াখালী লক্ষ্মীপুরে যান, লেখা আছে ছোট বাচ্চা মসজিদে আসলে চকলেট দেওয়া হয়। ছোট বাচ্চা মসজিদে আসলে চকলেট দেওয়া হয়। আপনারাও মসজিদ কমিটি সিদ্ধান্ত নেবেন। খালি তাফসিরুল কোরআন মাহফিল বাস্তবায়ন করলে হবে না। এই যে ঈমান, কি লিখছেন? ঈমান আমল বৃদ্ধির জন্য। তাহলে আমার এই কথাটা নিয়ে আপনারা উৎসাহ নেবেন। এই গ্রামে আপনারা স্লোগান দিবেন, 40 দিন যে বাচ্চা জামাত 5 ওয়াক্ত, 40 দিন পরে ইমামের হাতে ওই বাচ্চাদেরকে পুরস্কার দিবেন। তাহলে ছোট ছোট বাচ্চারা মসজিদমুখী হবে, উৎসাহ পাবে, অনুপ্রেরণা পাবে। কথা বলে ঠিক না? শুধু মসজিদগুলো সুন্দর হলে হবে না, ওই মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের ঈমানটাও সুন্দর হওয়া লাগবে, আমলটাও সুন্দর হওয়া লাগবে। আগেকার মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসলমানদের ঈমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হচ্ছে পাকা, মুসলমানদের ঈমান হয়েছে কাঁচা। আগেকার মানুষদের ছিল অভাব, বড় ভালো ছিল তাদের স্বভাব। বর্তমানে মানুষদের নাই কোনো অভাব, নষ্ট হয়ে গেছে চরিত্র আর স্বভাব। এজন্য আসুন পরিবর্তনের সিদ্ধান্ত নিই। একা নামাজ পড়বো না, বিবিকেও নামাজে ডাকান। বউকে বলেন যে তুমি শুধু দুনিয়ার সাথী না, আমি তোরে জান্নাতেরও সঙ্গিনী বানাইতে চাই। বউ খুশি হয়ে যাবে। বেটা ভাতিজা বুঝেনি তাও কাছে ঠিক, না বুঝেও ঠিক কথা। তাহলে বউকে নামাজি বানাবেন তো। আচ্ছা, আপনার একটু কষ্ট হয় না? আপনার বউ বেনামাজি, তার হাতে রান্না বান্না খান, তার সাথে ঘুমান, কষ্ট হয় না আপনার? আপনিও নামাজি, বউকেও নামাজি বানাইতে হবে। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? হে ঈমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। এই জন্য পরিবারের 6 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, বাজান ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহ তাআলা দেখেন 1 নাম্বার সলাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সলাত দিয়ে শেষ করলেন। তাহলে সলাতের গুরুত্ব সবচেয়ে কম না বেশি? ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে মুরব্বীরা ধমক দেয়, মুরব্বী মুরব্বী মুরব্বী। সাবধান, ছোট বাচ্চা গেলে ধমক দেওয়া যাবে না। ছোট ছোট বাচ্চা উজু পারে না, ট্যাপের পানি নষ্ট করে, আর স্বভাবই তো দুষ্টমি করা, কথা কয় না। যাই নামাজ জড়ায়, টুপি ধরে টান দেয়, দাড়ি ধরে টান দেয়, নামাজের মধ্যে কাতারে ফাঁক দেয়, জোরে জোরে দৌড়ায়। এটা তো ছোট বাচ্চার স্বভাব। ও 7-8 বছর ও লাফাবে না, আপনি কি 80 বছরের চাচা লাফ দিলে আপনার হাড় হাড্ডি জয়েন্ট খুঁজে পাওয়া যাবে? অতে বড় লাফানোর বয়স লাফাইতে দেয়, কথা কয়। আপনি তো এই বয়সে হাফ প্যান্ট ছাড়া নদীতে মাছ ধরছেন, ওতে মসজিদে আসছে, কপাল ভালো। এই জন্য ছোট ছোট বাচ্চা দেখেন, আল্লাহ রসুল সিজদায় চলে গেছেন মাগরিবের নামাজ, হযরতে হোসাইন পিঠের উপর এসে বসে আছে, মনে করছে নানা ঘোরা হয়েছে। সুবহানাল্লাহ কর। অনেকটা লম্বা টাইম ধরে বসে আছে। আল্লাহ রসুল চিন্তা করলেন এতক্ষণ সিজদায় আসি, একটু নাতিরে নামায়, হাতটা এরকম বাড়াইতে চাইছে। আল্লাহ আসমান থেকে ডেকে বলে, পয়গম্বর হাত নামাবেন না। আপনি যেরকম হোসাইনকে ভালোবাসেন, আমি আল্লাহ হোসাইনকে আপনার মতোই ভালোবাসি, বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ মনে চায় ততক্ষণ থাকবে। ছোট বাচ্চা নামাজে যা ডিস্টার্ব করলে ওটা ডিস্টার্ব না, কিচ্ছু হয়। যদি আপনার ভবিষ্যৎ প্রবঞ্চন নামাজের মধ্যে লাফালাফি করে, তার মানে বুঝবেন ঘর ঠিক আছে। যে মসজিদে ছোট ছোট বাচ্চার ক্যাশ বেজি আছে, বুঝবেন কি ছোট ছোট বাচ্চাগুলো মসজিদ মুখী হচ্ছে। আর ওদেরকে মসজিদ থেকে তাড়ায় দিলে ওরা ইয়াবা খর হবে, নিশা খর হবে, গাঁজা খর হবে, নষ্ট হবে।
ছিনতাইকারী হবে, ডাকাত হবে, লম্পট হবে, কথা বলে ঠিক কিনা? আর ওদেরকে যদি বলেন বাবা কোন ক্লাস, ক্লাস 3-তে, 10 টাকা। আমি যেইভাবে ওযু করবো ভাতিজা, যদি দেখাইতে পারো 10 টাকা, 10 টাকা, 10 টাকা। দেখেন, আপনি খালি দেখেন, এখনকার বাচ্চারা তো কম্পিউটার, এক একটা নাসা বিজ্ঞানী। আপনি যেইভাবে যেই তরিকায় ওযু করে দেখাবেন, ওই পদ্ধতিতে ওই বাচ্চা হুবহুব ওযু করবে। এই যে 10 টাকার একটা কৌশলে বাচ্চাটাকে ওযু শিখানো হয়ে গেল। একটু নামাজের ওঠা বসা শিখেন। আপনি মারা গেলে আপনার সন্তান যেরকম কাঁদবে, যারে হাত ধরে নামাজ শিখাইলেন, এই ছেলেটাও কাঁদবে আর বলবে এই চাচা আমারে নামাজ শিখাইছিল। আমরা কি আজ থেকে এরকম ভালো মানুষ হতে পারবো? কোন মানুষ কি করছে আমি জানি না। আমি আপনাদের কাছে আজকে ওয়াদা চাই, আজ থেকে আমরা এরকম 60টি গুণাবলী আমল করে জান্নাতুল ফেরদাউস, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফেরদাউস, আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের। সেখানে তেরে চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী কারা কারা হতে চান হাত তুলে দেখান। এই 60টি গুণাবলী আজ থেকে আমল করব তো ইনশাআল্লাহ। আপনারা 12:30টার কথা আমি বলেছিলাম, 1:45 বেজে গেছে। মুনাজাত দিতে দিতে একটা, ঘরে যেতে যেতে 1:30টা। অতএব আর কথা বাড়ানো যাবে না। না শোনা শোনা শোনা, এই আচ্ছা বসো। এই তুমি কি, এই বসেন, বসো, কথা শুনতে হয় না বাবু, বসো ভাই, সবাই বসেন। দাঁড়ানো ভাইরাও বসেন। শোনেন, এতক্ষণ যে এত কথা বলছে আপনাদের কি মনে আছে? মনে নাই। 1 মিনিটে শোনেন। 1 নাম্বার, বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয়ে সালাত আদায় করতে। 2 নাম্বার, জবান দিয়ে মন্দ কথা, মন্দ কাজ, মন্দটা শোনা যাবে, ভালোটা বলবো, ভালো কাজ করব, ভালোটা শুনবো। সব আছে যেখানে, আমরাও আছি সেখানে। 3 নাম্বার, আল্লাহ ধনী বানাইলে প্রত্যেক বছর হিসাব করে পাই টু পাই জাকাত দেব ইনশাআল্লাহ। 4 নাম্বার, আমার এই যৌবন কালের, সমস্ত যৌবন কালের এই সময়টা আল্লাহর ইবাদতে কাটায় দিব, আল্লাহর ভালোবাসায় খরচ করব, সমস্ত গুনাহ থেকে যৌবন কালে নিজেকে কন্ট্রোল করব ইনশাআল্লাহ। আর 5 নাম্বার, আমানত রক্ষা করব, আমানতের খেয়ানত করব না। 6 নাম্বার, ওয়াদা, জবানে যা বলবো তাই করব ইনশাআল্লাহ। 7 নাম্বার, যত্ন সহকারে সালাত আদায় করব, পরিবারের সবাইকে নিয়ে নামাজ পড়ব ইনশাআল্লাহ। এই যে 7টা গুণাবলী মুখস্থ হইছে না? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার ভাইরা এখন তোমার দিকে কারো কিছু বলার আছে বাজান?